একটি উন্মুক্ত আলোচনা সভায় এক গৃহিণী আবেগাপ্লুত কণ্ঠে প্রশ্ন তোলেন। দীর্ঘ ৩০ থেকে ৩২ বছর সংসার করার পর কোনো স্বামী যদি স্ত্রীকে ত্যাগ করে অন্য নারীকে বিয়ে করে, তবে সেই অসহায় নারী ও সন্তানদের ভবিষ্যৎ কি হবে? তিনি অভিযোগ করেন, সমাজে পুরুষরা কোরআনের একাধিক বিয়ের সুযোগকে অপব্যবহার করছে এবং নারীরা আদালতের দ্বারে দ্বারে ঘুরেও সুবিচার পাচ্ছে না। জবাবে ডাক্তার জাকির নায়েক স্পষ্ট করে বলেন, ইসলামে কিন্তু নারীর অধিকার এবং সন্তানের দায়িত্ব নিয়ে সুস্পষ্ট ও নিখুঁত আইন বিদ্যমান। বিবাহবিচ্ছেদ হলেও সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের সমস্ত ব্যয়ভার বহন করা স্বামীর ওপর ধর্মীয়ভাবে বাধ্যতামূলক। মা যদি সন্তানদের লালন পালন করেন, তবে স্বামীকে অবশ্যই প্রতি মাসের যাবতীয় ভরণপোষণ প্রদান করতে হবে। তিনি উল্লেখ করেন, সমস্যাটি ইসলামী আইনে নয়, বরং সমাজ ও দেশের প্রচলিত বিচার ব্যবস্থায় ইসলামী শরিয়া আইনের সঠিক প্রয়োগ না থাকায়। উদাহরণ হিসেবে তিনি মালয়েশিয়ার কথা তুলে ধরেন, যেখানে ইসলামী পারিবারিক আইন ও শরিয়া আদালতের মাধ্যমে নারীদের ন্যায্য অধিকার যথাযথভাবে সুরক্ষা দেওয়া হয়। ডাক্তার জাকির নায়েক আরও বলেন, কেউ নারীদের কথা শোনে না এমন ঢালাও অভিযোগ করা উচিত নয়, কারণ শাসক এবং আলেম সমাজ নারীদের কথা শুনছেন। তবে সমাধান পেতে হলে স্থানীয় আলেম ও প্রশাসনের সহযোগিতায় শরিয়া আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পরিশেষে তিনি স্মরণ করিয়ে দেন, ইসলামে মানবতার প্রতিটি সমস্যারই বাস্তবসম্মত সমাধান রয়েছে। শুধু প্রয়োজন কোরআনের সেই বিধানগুলোর সঠিক অনুধাবন ও আন্তরিক বাস্তবায়ন।